আমি আজকে খুবই সিম্পলভাবে চিকেন কারি রান্না করে দেখাবো। কোনো প্রকারের বাটা মসলা ছাড়াই। যখন আপনার হাতে সময় থাকবে না, তখন আপনি ঘরে থাকা যে গোটা মসলাগুলো আছে, কোনো প্রকারের আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এগুলো ছাড়াই কিভাবে ঝটপট আপনি চিকেন কারি খুব তাড়াতাড়ি রান্না করে নিতে পারবেন, আমি সেটাই আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। এখানে তেল দিয়ে নিয়ে তারপরে এখানে প্রয়োজনীয় যে মশলাগুলো পেঁয়াজ কুচি, তারপরে রসুন, আদা কুচি, আদা কুচি না সরি আদা থেতো করে দিয়েছি। তারপরে কাঁচা মরিচ, আপনার গরম মশলা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, তারপরে যে গোটা গরম মশলাগুলো থাকে সাদা এলাচ, কালো এলাচ, তেজপাতা, তারপরে লবঙ্গ এগুলো দিয়ে নিয়েছি। গরু মাংস শুধু আমরা অনেকেই বাটা মশলা ছাড়া রান্না করতে পারি, কিন্তু মুরগির মাংস যে এত টেস্টিভাবে রান্না করা যায় বাটা মশলা ছাড়া, সেটা এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। মাংসগুলো আমি কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নিব। আমি আজকের এই চিকেন কারিটা কাঁচা মরিচ দিয়ে রান্না করার চেষ্টা করতেছি। গুঁড়া মরিচ খুবই সামান্য দিয়েছি, বেশি না। তো এখন আমি সেদ্ধর জন্য পরিমাণ মতো পানি দিলাম, বেশি পানি লাগবে না। তারপরে ঢেকে দিব। মাঝখানে একবার ঢাকনা তুলে নেড়েচেড়ে মিক্সড করে দিব। যখন সব কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে আসবে, তখন আমি এই তরকারিটা কষিয়ে নিব। এই যে সব কিছু খুবই ভালো মতো সেদ্ধ হয়ে এসেছে। যখন পেঁয়াজ রসুনটা গলে যাবে, তখন বুঝবেন যে সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। সে পর্যায়ে আপনি নেড়েচেড়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নেবেন। যখন উপরে এরকম তেল ছেড়ে দিবে, তখন যদি মন চায় ঝোলের জন্য সামান্য পানি দিবেন। আর যদি ভাবেন যে ঝোল রাখবেন না, তখন এভাবে নেড়েচেড়ে কষিয়ে নামিয়ে নেবেন। তো আমি সামান্য একটু ঝোল দিব। আর এই রান্নাটা যেহেতু কাঁচামরিচের, সেই জন্য কালারটা একটু ফ্যাকাশে দেখাবে, কিন্তু টেস্টের কিন্তু কোনো হেরফের হবে না, হ্যাঁ। তো এই যে এখন সামান্য ঝোল দেওয়ার পরে আমি ঢেকে দিয়েছি। তো কিছুক্ষণ পরে এই যে তরকারির ফাইনাল লুক। অনেক বেশি ইয়াম্মি লাগতেছে দেখতে। আর রান্নাটা খুবই সহজ, দেখতেই পেলেন। আপনিও ঝটপট কোনো প্রকারের বাটা মশলা ছাড়াই এভাবে চিকেন কারিটা রান্না করে নিতে পারেন।